বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পড়েন। জি, কে পড়বেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাআতু মাহবুবাতুন লিল্লাহি ওয়াল মাআসি মাকদুরাতুন গায়রু মাহবুবাতিন। আত-তাআতু কুল্লুহা কানাত ওয়াজিবাতুন বিআমরিল্লাহি তাআলা ওয়া বিমুহাব্বাতিহি ওয়া বিরিদাইহি ওয়া ইলমিহি ওয়া মাশিআতিহি ওয়া কদাইহি ওয়া তাকদীরিহি ওয়াল মাআসি কুল্লুহা বিইলমিহি ওয়া কদাইহি ওয়া তাকদীরিহি ওয়া মাশিআতিহি لا بمحبته ولا برضائه ولا بأمره ওয়ালা বিরিদাহু ওয়ালা বিআমরিহি। তাই না? আলহামদুলিল্লাহ। আত-তাআতু মাকদুরাতুন মাহবুবাতুন লিল্লাহ। বুঝছেন? উপরে যেটা আছে না, ওখানে মাকদুরাতুনটা বাড়াইবেন এই জন্য, কারণ বুঝার জন্য এটা কথাটা তোমার দরকার আছে। মাকদুরাতুন, আত-তাআতু মাকদুরা ওয়াল মাআসি মাকদুরা, দুটোই মাকদুরা, দুটোই নির্ধারিত। আনুগত্য এবং অবাধ্যতা দুটোই নির্ধারিত। আপনি কতটুকু আনুগত্য করবেন, কতটুকু অবাধ্য হবেন, সব নির্ধারিত। কিন্তু পার্থক্য হচ্ছে, একটা আল্লাহ ভালোবাসেন, একটা ভালোবাসেন না। একটা আল্লাহ পছন্দ করেন, একটা পছন্দ করেন না। একটা আল্লাহ নির্দেশ দিচ্ছেন, একটা নির্দেশ আল্লাহ দেন নাই। পার্থক্য বুঝছেন তো? বোঝা গেল যে তাআত এবং মাআসি এই জায়গাটা আমাদের জন্য একটু তাকদীরের মাসালার সাথে জড়িত একটি মাসালা। যে এই আমরা দেখতে পাচ্ছি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দুই ভাগ করেছেন। বুঝছেন তো? দুই ভাগ করলেন না, একটা কি কাউনিয়া, একটা হলো শারঈয়া। আল কাদা শারঈ, আল কাদা কাউনি, দুইটা ভাগ করলেন। বুঝছেন তো? মানে এরাদা কাউনিয়া আর হলো এরাদা শারঈয়া। তো আল্লাহর যে সমস্ত নির্দেশ আছে, আমর যেটা দেখেন, আপনি বলতেছে কি আত-তাআতু কুল্লুহা কানাত ওয়াজিবাতান বিআমরিল্লাহি তাআলা, যেগুলো তাআত এগুলো সবই হচ্ছে তাআত। মানে কি? আকিমুস সালাতা আতুজ যাকাতা, তাই না? ওয়ালিল্লাহি আলা নাসি হজ্জুল বাইত, এগুলো ধরেন ওয়াজিবা, কারণ আল্লাহর অর্ডার এগুলো ওয়াজিব হয়েছে। ঠিক আছে? অবে মাহাব্বাতি, এগুলোর মধ্যে আল্লাহর কি আছে? মহব্বতও আছে। অবেরেদাহু, অবেরেদাইহি, এবং এগুলোর মধ্যে কি আছে? তার সন্তুষ্টি আছে। ও ইলমিহি, এবং এগুলির মধ্যে আল্লাহ জানেন। এই ইলমিহি ও মাশিয়াতিহি কাদাই ওয়া কাদরিহি কয়টা? চারটা। এই চারটা মাআসির মধ্যেও আছে, কিন্তু কোনটা নাই? আমর, মহাব্বত, রেদা নাই। মাআসির মধ্যে আল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশা, কোরআন আল্লাহ বলছে আল্লাহ কোনো ফাহশার নির্দেশ দেন না। এর অর্থ হচ্ছে যেগুলো অবাধ্যতার নির্দেশ আল্লাহ দেন না, আল্লাহ শুধু বাধ্যতার নির্দেশ দেন। তবে মাহাব্বাতিহি, আল্লাহ ভালোবাসেন কোনটা? তা ওয়ালা ইয়ারদা লিইবাদিল কুফর, আল্লাহ পছন্দ করেন না বান্দাদের জন্য কুফর পছন্দ করেন না, সুতরাং রেদা নাই। বুঝছেন তো? তারপরে ইউহিব্বুল মুহসিনিন, ইউহিব্বুল ইহসান, আল্লাহ তাআলা এগুলো ভালোবাসেন। তাহলে বোঝা গেল যে তাআত কুল্লুহা কানাত ওয়াজিবাতান বিআমরিল্লাহি তাআলা, এই যে জিনিস দিয়ে কিন্তু একটা বিশাল ভাগ আমাদেরকে করে দিলেন, যেটা পরবর্তীরা অনেকে মানতে চায় না। যে এটা কে ভাগ করেছে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ভাগটা করে দিয়েছেন, দেখা যাচ্ছে স্পষ্ট করে ভাগ করে দিয়েছেন। আকীদার ক্ষেত্রে এটা আমাদের জানতেই হবে যে আওয়ামরুল্লাহ আও কাদাউল্লাহ আলা নওয়াইন। এক নম্বর হলো কাদা শারঈ, দুই নম্বর হচ্ছে কাদা শারঈর মধ্যে কি আছে? রেদা, মাহাব্বা, হ্যাঁ আমর, এটা তো আছে আমর, কিন্তু এটা তো আমরে কাউনি, এজন্য বলতেছি না। কিন্তু এটার মধ্যে রেদা
আর মহব্বা নাই, এটার মধ্যে নাই, এটার মধ্যে আছে। তাহলে যে কোনো জিনিস ঠিক অনুরূপভাবে আমরা আমরে কাউনি আছে, এটা হলো আমরে কোরআনকারী ভাবে। এই আমর বলতে আসল আমর বলছে, এখানে নির্দেশ না করা, আকিমুস সালাতা না। আল্লাহ যে পৃথিবী চাঁদ সূর্যকে পূর্ব দিকে উঠতে বলেছেন, তাই না? তো এটা তো আমরে কাউনি, আমরে কাউনি শরীয়তের নির্দেশ না, আমাদের সাথে শরীয়ত সম্পর্কিত না। এটা হলো তার জগৎ পরিচালনাগত অর্ডার, সিদ্ধান্ত। এখানে দেখেন আমরে কাউনি, আমরে সারাই। আমরে কাউনির ক্ষেত্রে এখানে কি আছে? রেদা মাহাব্বত জড়িত না। আবার আমরে সারাইয়ের ক্ষেত্রে রেদা মাহাব্বত জড়িত। এখানে থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা আমরা যেমন যদি সূর্য পূর্ব দিকে উঠে আল্লাহ চান, আল্লাহ পছন্দ না, কিন্তু গুনাহ হইলে পছন্দ না। বুঝলেন তো কথাটা? এই জন্য তাআত এবং মাআসির মধ্যে পার্থক্য এখানে। তাআতের মধ্যে অবশ্যই আল্লাহ তাআত কি করছেন, তা সেটাতে কি আছে? আল্লাহর পছন্দ আছে, ভালোবাসা আছে। হ্যাঁ, আল্লাহ অর্ডার দিছে, বুঝছেন? কিন্তু এটা হইতে বাধ্য না, হবেই তা না। আবার আমরে কাউনি যেটা, খেয়াল করেন, আমরে কাউনি যেটা বা মাআসি যেটা, এইটাতে আল্লাহ তাআলার কি নাই? মহব্বত নাই, রেদা নাই, আমর নাই। এটা আল্লাহ যার থেকে উদ্যোগ, তার থেকে এটা হবে, বুঝছেন? তাহলে বোঝা গেল তাআত আর মাআসিটা হচ্ছে পুরোটাই হচ্ছে মূলত পরের ভাষণ, পরের আলোচনা। আগের আলোচনা হচ্ছে আল্লাহর আমর, আমরে কাউনি, আমরে সারাই, দুইটা ভাগ, বুঝছেন তো? আর হলো কাদা কাউনিয়া, কাদা সারাইয়া। ও কাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, এটা কাদা সারাই, কাদা সারাই। আল্লাহ কোরআনে কারীম বলছেন যে ফাকাদাহুন্না সাবআ সামাওয়াতিন, এটা কি? কাদা কাউনি, ফাকাদাহুন্না সাবআ সামাওয়াত। এরপরে অর্ডার তো দুই রকম হয়ে গেল। এটা কি কথা শেষ না কিন্তু, কথা বুঝছেন তো? আল্লাহ তাআলার তাহলে জগৎ পরিচালনাগত ইয়া কয় প্রকার? দুই প্রকার, অর্ডার দুই প্রকার। এখন এর মধ্যে যেগুলো যেগুলো আমরে কাউনি, এগুলি হবেই হবে। যেমন আপনার মৃত্যু হবেই হবে, হ্যাঁ, আপনার দুনিয়াতে আসতেই হবে। এটা আপনি ইচ্ছা, আপনার ইচ্ছার উপর নির্ভরশীল না, আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল সব কিছু। আপনার ইচ্ছা যদি কিছু করার নেই, এখানে আপনার বিপদ আপদ হবেই হবে, আপনি ইচ্ছা করলে বাঁচতে পারবেন না। এই জন্য বলতে হয় কাদ্দার আল্লাহ ওয়া মা শাআ ফাআল। আল্লাহ এটা নির্ধারণ করছে, তিনি যা ইচ্ছা তা নির্ধারণ করার অধিকার রাখেন। আর যেটা সারারি, বুঝে আসছে? সারারি নির্দেশ যেটা, যেগুলো, এগুলোর মধ্যে যেগুলি বাধ্যতা, মানে আনুগত্য, যেগুলো আনুগত্য, এগুলি আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। খেয়াল করেন, পছন্দ করেন, ভালোবাসেন, এবং এগুলি করতে আল্লাহ বলেছেন। আর যেগুলো অবাধ্যতা, এগুলো পছন্দ করেন না, ভালোবাসেন না, আল্লাহ করতেও বলেন নাই। তাহলে বোঝা গেল এখানে পুরোটাই কি? আমরে সারারির ব্যাপারে আলোচনা হচ্ছে। আমরে কাউনিটা আলাদা হয়ে গেছে আগেই, আগে আমরে কাউনিটা আলোচনা করে গেছে তিনি এর আগেই। কেমন? এই জন্য এখানে দ্বিতীয়বার আলোচনা করেন না। যারা মানে মাসি এবং তাআতের মাসালা এখানে আলোচনা করা হয়েছে, দুটেই আমরে সারারির সাথে জড়িত, আমরে সারারির সাথে জড়িত, বুঝছেন? আমরে কাউনির সাথে জড়িত বিষয় না এটা। কিন্তু এর আগে আমাকে ভাগ করে আসতে হবে যে আল্লাহর অর্ডার, আল্লাহ তাআলার যে সিদ্ধান্ত, এগুলো দুই প্রকার, একটা কি সারারি, একটা কাউনি। ইজনে এরকম, অনুমতিও দুই রকম, ইজনে কাউনি, ইজনে সারারি। এখানে যে আলোচনাটা আসছে কির সাথে জড়িত? সারারির সাথে জড়িত। সারারিটাই দুই রকম। দুই রকম কি? বাধ্যতা, অবাধ্যতা। যদি কেউ বাধ্য হয়, আল্লাহ পছন্দ করে, মানে তার কথা আনুগত্য করে, আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন। কেমন? আর যদি কোনো কেউ অবাধ্য হয়, আল্লাহ তাকে অপছন্দ করেন এবং তাকে ঘৃণা করেন। এই তো,
কিন্তু দুইটাই কি আমরা শারীর সাথে জড়িত। আমরা কাউনির সাথে আনুগত্যও জড়িত নাই, আর ইয়াও জড়িত নাই, অবৈধতাও জড়িত নাই। আমরা কাউনি হবেই হবে। আমরা কাউনির মধ্যে আপনার কোনো কি নাই, এখতিয়ার নাই, এখতিয়ার নাই, বুঝছেন তো? এখানে আপনার কোনো কাজও নাই। আপনি অসুখ হয়েছে, তাই না? আপনি কি করবেন? এটা কিছু করার নেই। বলবেন কি, কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল। আল্লাহ এটা তাকদির করেছেন, আল্লাহ যা ইচ্ছা তা করেছেন। ইমানদার এটা বলে, বুঝেন না? আর আমরা শারীরিক হলে, শারীরিক হলে তো বাধ্য, যদি আপনি ভালো কাজ করতে পারেন কি করবেন? আল্লাহ শুকরিয়া দেখবেন, আলহামদুলিল্লাহ সালাতটা সুন্দর করে পড়ছি, তাই না? আর যদি কোনো গুনার কাজ করেন কি করবেন? ইস্তেগফার করবেন, আল্লাহ আমি গুনাহ করছি, ভুল করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন করবেন গুনার কাম হইলে। আর যদি কোনো নেক কাজ হয় শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ আল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। আল্লাহর নেয়ামতে ভালো কাজ করতে আমরা পেরেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নাল হাজানা, আলহামদুলিল্লাহ আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলি। আল্লাহ শুকরিয়া, তিনি আমাদেরকে তার জান্নাতের ঘরে ঢুকে তৌফিক দিয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করবেন কেন? তিনি আমাকে ভালো কাজ করার তৌফিক দিয়েছেন। আর গুনাহ হলে আল্লাহর কাছে মাফ চাইবেন, যে ভুল হয়েছে আমার, আল্লাহ মাফ করে দেন। এগুলি সবগুলি আমরা শারীরের সাথে জড়িত। আমরা কাউনি জগৎ পরিচালনার সাথে জড়িত। ওইখানে আপনার কিছু করার নাই, ওটা আপনার মেনে নেবেন শুধু, যে আল্লাহ এটা করেছেন, এই জন্য বলুন কাদ্দারুল্লাহ, হাজা কাদারুল্লাহ ওয়া মা শাআ ফাআল। এটা বলতে পড়ে, দুই রকম পড়া যায় এটা, হাজা কাদারুল্লাহ ওয়া মা শাআ ফাআল। এটা আল্লাহর তাকদীর। এই তাকদীর তাহলে তাকদীর দুই প্রকার হয়েছে, একটা শারীরিক, একটা কাউনি। এটা বুঝতে পারছি তো? আলহামদুলিল্লাহ। এইটা আমাদের তাহলে আলোচনার বাইরে, আলহামদুলিল্লাহ। কিন্তু কোনোভাবেই দুইটাই কিন্তু মুকাদ্দার, দুটাই কিন্তু মুকাদ্দার। আমরা কাউনিও আল্লাহ নির্ধারণ করছেন, আমরা শারীরিক নির্ধারণ করছেন। আপনি যে সালাত আদায় করবেন আল্লাহ নির্ধারণ করেন নাই? আপনি জানেন না, আপনি জানেন না, করতে পারবেন কি? আপনি আল্লাহর কাছে চাইবেন, হেদায়েত চাইবেন, আল্লাহ আপনাকে হেদায়েত দিবে। কাজটা করতে চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ তৌফিক দিবে। আপনি জানেন না যে করতে পারবেন কি পারবেন না, এটা আপনি জানেন না। আপনি শুধু আল্লাহর কাছে তৌফিক চাইবেন। আর কিছু আছে আপনি তৌফিক না চাইলেও, চাওয়া না চাওয়ার কোনো প্রশ্ন নাই। সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে ডুববে, আপনি এটা চাওয়ার বিষয় নেই। সূর্যের উঠাও, আল্লাহ সূর্যের উঠাও কিছু নেই, মানে এটা আমার কোনো কামে নেই, এটা আমার জড়িত না। আল্লাহ বিকাল নিয়ে আসো, রাত নিয়ে আসো, এটা দোয়া করার কিছু নেই। এটা আমরা আল্লাহর, আমরা কাউনি ইনশাল চলে, মোকাদ্দার কাদা, কাদা কাউনি। আর আমাদেরটা হলো কাদা, আমাদের যেটা করতে হবে এটা কাদা শারঈ। এটার মধ্যে দুই বিভক্ত, তাআত এবং মাআসি। তাআত এবং মাআসি, আমি কি বুঝাতে পারছি কথাটা? তাহলে সামনে এগিয়ে যাই, কিন্তু আলহামদুলিল্লাহ বোঝা গেছে। জি, الطاعة محبوبة لله والمعاصي مقدورة غير محبوبة. الطاعة كلها كانت واجبة بأمر الله تعالى وبمحبته وبرضائه وعلمه ومشيئته وقضائه وتقديره، والمعاصي كلها بعلمه وقضائه وتقديره ومشيئته لا بمحبته ولا برضاه ولا বিরদাহু, বিরদাহু। হ্যাঁ, তারপরে ওয়ালা ওয়ালা বে আমরি। এই ঠিক আছে, ওখানে বেরদাহু কেন কছে? ওখানে বেরদাহু কেন কছে? জমির তো, জমির মধ্যে কাঁচা কেমনি দিব? বুঝছেন? এটা পড়ছি তো আমরা, তাই না? তাহলে এর মাধ্যমে আমরা তাকদীরের মাসলা কিন্তু কমপ্লিট করে ফেললাম। তাকদীরের মাসলার পরে আমরা এখন মূলত ঈমান বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, খেয়াল করেন। আর এটা বিল কাদা ওয়াল কাদার, ঈমান বিল রাসূল, ঈমান বিল কুতুব, ঈমান মালায়েকা, সব শেষ। এর আলোচনা শেষ হয়ে গেছে। তাহলে এখন কি আছে? আম্বিয়া, ঈমান বিল আম্বিয়া। তো নবীদের ক্ষেত্রে আম একটা হুকুম, আর একটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খাস একটা বিশেষ দুইটা জিনিস আমাদেরকে মানতে হয়। সমস্ত নবীদের উপর ঈমান আনতে হয়, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈমান আনতে হয়। তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আলোচনা শেষ, ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আলোচনা শুরু হয়েছে। বুঝছেন তো?
ইসলামের মধ্যে ইমানের একটা অংশ আছে, এটা কি বলেন তো? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই জন্য এটার ভিতরে কিন্তু পুরো ইমানটাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা হচ্ছে ইসলাম, বুঝছেন তো? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটা মানতে হবে আপনাকে। তো এইটার আগে উনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলোচনা করতেছেন যে নবীদের সম্পর্কে তার বৈশিষ্ট্যটা কি। নবীদের অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, এর মধ্যে নবীদের বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে ইসমাত। ইসমাত মানে কি? নিরাপদ হওয়া। ওয়াল আম্বিয়া কুল্লুহুম মুনাজ্জাহুনা আনিস সাগায়ের ওয়াল কাবায়ের ওয়াল কুফর ওয়াল কাবায়েহ ওয়া কাদ কানাত মিনহুম যাল্লাতুন ওয়া খাতায়া। কার কথা এটা দেখতেছি আমরা? এখানে দেখতেছি কার কথা? আসলে ইসমাতুল আম্বিয়ার মাসআলাটা নিয়ে আপনাদের মধ্যে আবেগ কাজ করবে বেশি, আমাদের মধ্যে আবেগটা বেশি কাজ করে। ইসমাতুল আম্বিয়ার দলিলটা কি বলতে পারবেন? নবীরা যে মাসুম, দলিল আছে? দেখি কে বলতে পারেন। হ্যাঁ, নবীরা মাসুম, দলিল দেন। আমাদের কাছে আধা ঘন্টা সময় আছে, কাজে লাগবে। হ্যাঁ বলেন, কে বলতে পারবেন ইসমাতুল আম্বিয়ার দলিল লাগবে না? মিনান নাস হলো, মিনান নাস না, ইয়াসমু কা কা। অনেক নবীরে মানুষের মারি ফেলছে না, মারা নেই? হ্যাঁ, তাহলে আপনি সব আম্বিয়া তো সব মাসুমের ভিতরে পড়তেছে না? পড়তেছে, কথা বলেন। আম্বিয়া সব কি মাসুমের ভিতরে পড়তেছে? তাহলে ইসমাতুল আম্বিয়ার দলিল দেন। আপনারা তো ইসমাতুল আম্বিয়া নিয়ে তো মানুষদের কাফের বানাই ফেলেন। কারোর সাথে সম্পর্ক রাখবেন কি রাখবেন না, এই মাসলা নিয়ে তো হয়। অনেক সময় এটা নিয়ে এমন আবেগ হয়, সে এটা সহ্য করতে না পেরে এখান থেকে চলেও যায় কেউ কেউ। এখন আপনি বলেন তো, ইসমাতুল আম্বিয়ার দলিল না দিতে পারলে কি গ্রহণ করা উচিত? আপনি বলেন। হ্যাঁ, একজন দলিল দেন না। আপনি এতগুলি দলিল করছেন সারা জীবন, কি করবেন না? ইসমাতুল আম্বিয়ার দলিল দিতে পারবেন না? নবীদের ব্যাপারে দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তাদের কিছু বৈশিষ্ট্য। তাদের বৈশিষ্ট্য হচ্ছে, আমরা জানি তারা কি মানুষ। আমাদের মধ্যে একটা গোষ্ঠী তাদেরকে অতি মানব, মানুষ নাই মনে করতেছে, নূরে মুজাসসাম বলে। মুসা বলে না, শশিনার লোকরা নূরে মুজাসসাম বলে, ঠিক কিনা? শশিনার কেউ নাই কেউ জানে? আমাদের রাকিব কইরে ক্লাসে, হ্যাঁ, নূরে মুজাসসাম বলে ওনারা, নূরে মুজাসসাম। এখন এর আগে নূরে মুজাসসাম তো আপনি বলতেছেন, নূরে মুজাসসাম বলে না, অর্থ কি? এমন একটি দেহ, হ্যাঁ, মুজাসসাম, যা নূর দিয়ে তৈরি। এটা দলিল, দলিল, এটারও দলিল দলিল লাগবে না? আমাদের শরীয়ত আবেগ নির্ভর না, আমাদের শরীয়ত কিসে নির্ভর? দলিল নির্ভর। এই কথা যত তাড়াতাড়ি বুঝবেন তত শান্তি। নাহলে কি করবে, সবসময় আপনার উপর বিপদ ডেকে আনবে। আসলে ইসমাতুল মাসালাটা আমি লিখে দিচ্ছি, আপনি একটু মনে করবেন। এক নম্বর হচ্ছে, আমি লিখে দিচ্ছি এখানে, ইসমাতুল মাসালাটা আমি লিখে দিচ্ছি।
ইসমাতের উপরে সরাসরি কোনো দলিল নেই। সব ধরনের মাসুম হওয়ার যে উনি বলছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যদি ওনার বক্তব্য হয়ে থাকে আবেগ, দেখি আবেগ, দলিল নেই। একটাই দলিল আছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, একমাত্র দলিল। কিন্তু ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এটা কি ছোটকাল থেকে না নবুয়ত পাওয়ার পরে? তাহলে কাবলার নবুয়ত তাহলে আসতেছে না, কথা আলোচনার ভিতরে আসতেছে না। কাবলার নবুয়ত কি হবে এটা আলোচনার মধ্যেই আসতেছে না, কথা বুঝাতে পারছি? তাহলে নবী রাসূলগণ কাবলার নবুয়ত কিসের উপর থাকবেন এটা আমরা আলোচনার বিষয় না, মানে ইসমাতের মাসালা না। কারণ আমার দলিল আলোচনা করতেছে আমাকে কি নিয়ে, বাদান নবুয়ত ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওয়াহী আসার পর থেকে। বুঝে আসছে? এখন প্রশ্ন হচ্ছে আমরা কলম আছে না, ও আছে, আমরা ইসমাতুল মাসালা কিভাবে নেব এটা বুঝে বলি তো লিখতে দিই আপনারা, আপনারা পড়ছেন আশা করি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস দুভাগে ভাগ করেন ইসমতকে। সমস্ত নবীদের একটা ইসমত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ইসমত, বুঝছেন? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ইসমত খাস, খাস ইসমত হচ্ছে ইয়াসিমুহু আল্লাহু মিনান নাস, মানুষ তার কোনো ক্ষতি করতে পারবে না, মানুষ তার কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ ওয়াদা করছেন নিরাপত্তা দিবে তা আল্লাহ তাআলা। সুতরাং এইটার ব্যাপারে আর কথা বলার দরকার, নসান পাইছি আমরা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ঠিক আছে? বাকি সমস্ত নবী রাসূলদের ব্যাপারে তাদের কিসে ইসমত রয়েছে? এক নম্বর ইসমত আল ইসমাতু ফি তালাক্কিল ওয়াহী, ওহী নেয়ার ক্ষেত্রে তারা নিরাপদ, ভুল করবেন না তারা, অর্থাৎ তারা আল্লাহর কথা আর শয়তানের কথা মিলিয়ে ফেলবেন না, কথা বুঝছেন? এ দলিল আল্লাহ কোরআন কারীম বলেছেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা ইযা তামান্না ওয়ালা নবী ইল্লা ইযা তামান্না, ওয়ামা আরসালনা মির রাসূলিন ওয়ালা নবী ইল্লা ইযা তামান্না আলকা শাইতানু ফি উমনিয়াতিহি ফায়ানসাখুল্লাহু মা ইলকি শাইতান সুম্মা ইয়াহকুমুল্লাহু আয়াতিহি। অর্থাৎ বুঝছেন, যখনই নবী বা রাসূল পাঠিয়েছি তখনই সেখানে কি করছে, যখন তিনি তেলাওয়াত করেন, এখানে তামান্না মানে পড়া, তামান্না মানে আশা করা না, এটা ভুল অনুবাদ করে অনেকে, অনেক অনুবাদে ভুল আছে, এই অনুবাদে অনেকেই ভুল করছে, আপনি দেখবেন অনেক প্রচুর পরিমাণে ভুলটা আছে। ওমা আরসালনা মির রাসূলিন ওয়ালা নবিয়্যিন ইল্লা ইযা তামান্না, এই তামান্নার অর্থ কি? কারা, এই তামান্না অর্থ কারা কোথায় পাইছেন? অন্য আয়াতে আছে, আল্লাহ বলছে কি অমিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানি, এই আমানি অর্থ কি? আশা, এটা তো পড়া, শুধু পড়তে পারে, বুঝে টুঝে না, তেলাওয়াত করে পড়ে, মানে তারা শুনে শুনে পড়ে, তাদের সেই জ্ঞান নেই। আমাদের নবী উম্মি, কারণ তিনি দেখে দেখে পড়তে পারতেন না, তিনি শুধু আল্লাহ যেটা জানিয়ে দেয় এটাই বলতেন, এই জন্য তাকে উম্মি আল্লাহ এইভাবে বানিয়েছে, যাতে করে কেউ না বলতে পারে যে তিনি কার থেকে শিখে নিছেন। ওয়ালিয়াকুলু দারাস্তা, কেউ যেন বলতে না পারে যে আপনি শিখে নিছেন, আল্লাহ কোরআনে বলছে এটা।
হ্যাঁ, তাহলে বোঝা গেল যখনই তিনি তিলাওয়াত করেন নবী বা রাসূল, ইল্লা ইযা তামান্না আলকা শাইতানু ফি উমনিয়াতিহি, শয়তান তখন তার তেলাওয়াতের মধ্যে কিছু প্রবিষ্ট করে, কথা ঢুকাই দেয়। কিন্তু আল্লাহ তাআলা ফায়ানসাখুল্লাহু মা ইলকি শাইতান, শয়তান যেটা ঢুকায় সেটা আল্লাহ দূর করে দেয়। নবীর মুখ দিয়ে কখনো ভুল তথ্য আল্লাহর কাছ থেকে নবীর কাছে পৌঁছায় না। কথা বুঝছেন কিনা? নবী পার্থক্য করতে পারে ফায়ানসাখুল্লাহু মা ইলকি শাইতান সুম্মা ইয়াহকিমুল্লাহু আয়াতি, তাই না? আল্লাহ তার আয়াতগুলোকে তখন দৃঢ় সুদৃঢ় করে দেন, এখানে আর বাইরের কিছু ঢুকার প্রবিষ্ট করার সুযোগ থাকে না। তাহলে এক নম্বর কি? আল ইসমাতু ফি তালাক্কিল ওয়াহী, তালাক্কি বুঝছেন তো? গ্রহণ করা, ওহী গ্রহণের ক্ষেত্রে ইসমত। 2 নম্বর ইসমত, দলিল দিছি কিন্তু, আল ইসমাতু ফি তাবলীগিল ওয়াহী, এটা দলিল দিছি না? হ্যাঁ, ওমা আরসালনা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না, ঠিক আছে? আর এটা দলিল কি? 2 নম্বর হচ্ছে তিনি ওহী প্রচারের ক্ষেত্রে মাসুম। ওহী প্রচারের ক্ষেত্রে যা নিছেন তার থেকে বেশি বলবেন এরকম না। খুলে দেন। ওহী প্রচারের ক্ষেত্রে যেটা ওহী পাইছেন এর বেশি বলে ফেলবেন এটা না। এটা দলিল মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আর একটা দলিল দেন এখানে, একটা দলিল দেন, ইল্লা, হ্যাঁ বন্ধ করে দেন, ইল্লা মান ইরতাদা মির রাসূলিন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি রাসাদা। আল্লাহ কি করে? ফেরেশতা রাখে। হ্যাঁ, আরেকটা দলিল কোরআনে কারিমে, ফেরেশতা রাখে কেন? যাতে করে সে কিছু তার কি করতে পারে না, পাহারায় বসায়, এটার জন্য, ওয়াহির জন্য। এই জন্য আসমান পাহারা দিছে, রাসূলের যুগে আসমান পাহারা ছিল। আরেকটা দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়ি লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। কঠিন ধমক দিচ্ছে যদি কেউ আমাদের উপর বানাই বলতে ক্ষমতা রাখে না, ক্ষমতা নাই। 2 নম্বর হচ্ছে আরেকটা দলিল দেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা, সব নয়, মা উনজিলা ইলাইকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাত। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2টা জিনিস মাস্ট। একটা কি? এই 2টার ক্ষেত্রে নবীরা মাসুম, ওহী নেয়ার ক্ষেত্রে আর ওহী দেয়ার ক্ষেত্রে, বুঝছেন তো? 3 নম্বর ইসমত হচ্ছে নবীদের 3 নম্বর ইসমত হচ্ছে আল ইসমাতু মিনাল খিসসা, নিকৃষ্ট অপমানজনক কাজ থেকে তারা মাসুম। মানুষের মধ্যে ঘৃণা ধরে এরকম কাজ তারা করেন। ছোট কাল থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন। আল্লাহ কোরআন বলছে, দলিল লাগবে তো, ওয়াসতানাতুকা লিনাফসি, মূসা তোমাকে আমার নিজের জন্য তৈরি করেছি। এইভাবেই নবীদেরকে কি করে আল্লাহ তৈরি করেন, ওয়াসতানাতুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি 5 বছর বয়সে কাবা নির্মাণ করছিলেন, অথবা 25 বছর বয়সে, বক্তব্য আছে বিশাল, হাদিসটা সদাইবারটা সহিহ। এরা কাবা বানাচ্ছিল, কারা?
মুশরিকরা। আর মুশরিকরা ল্যাংটা ওদেরই নেই, ফুট করে কাপড় ল্যাংটা হয়ে যেত। আউযুবিল্লাহ। এখন পাথর নিচ্ছিলেন, ঘটনা মনে আছে তো? তখন আব্বাস যখন বললেন যে কাপড় খুলে কাঁদে লো, পাথর নাও, তিনি বললেন আমাকে নিষেধ করতেছে, এই কাজ করা যাবে না। ছোটকাল থেকে নবীদেরকে এইভাবে আল্লাহ হেফাজত করে। হ্যাঁ, আরেক বর্ণায় আসছে, তিনি বলছেন যে বর্ণটা তবু বর্ণটা শুদ্ধ না অশুদ্ধ নিয়ে প্রশ্ন আছে। সেটা হচ্ছে আমি জাহিলি যুগের কোনো কাজ করিনি। একদিন আমি মানুষের রাত জাগে, আমি রাত জাগতে যাব, পথে আমার এমন ঘুম আসছে যেন ঘুমাই গেছি, আর যাইতে পারিনি। আল্লাহ তাকে ওখানে রাত জাগা তো নেয় না। সুমুর বুঝছেন তো? সুমুর রাতে জাগে জাগে গান গায়, হুট করে এটা করে ওইটা করে। জাহিলি যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাকে হেফাজত করেছে। এই জন্য অনেকগুলো দলিল দিচ্ছি, কিন্তু দলিল এসমতের মাসলা পরীক্ষা আসে, আপনার পরীক্ষা দেব, ভালো করে মনে রাখে। এই জন্য কি বলছে আমাদের খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহে লা ইউখজিক আল্লাহ আবাদা, আল্লাহ তাআলা আপনাকে অপমান করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তুইনু আলা নওয়াবিল হক ওয়া তুকরিদ দাইফা। হ্যাঁ, এভাবে তিনি 7টা বলছেন যে 7টা কাজ আপনি করেন। 7টা হচ্ছে মাজামিউল আখলাক, উত্তম আখলাক জমা করে 7টা কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাকের উপর বড় হয়েছেন। এটা প্রমাণ করে যে নবীরা কোনোদিন নিকৃষ্ট কাজ করেন না। চুরি সামারি, কারো শীত কাটা, কারো ঘরে ঢুকা, অপকর্ম করা, এই সমস্ত জিনিসের ভিতরে নবীরা কোনোদিন ছিলেন না। কথা বুঝছেন? নবীদের পবিত্র আল্লাহ ছোটকাল থেকে রাখেন। কাযালিকা লিনাসরিফা আনহু সু ওয়াল ফাহশা। কোথায় পাইছেন? সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আরা বুরহান রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহু সু ওয়াল ফাহশা। যখন মহিলা কি করলো, বলল হাই তুলাক, বলছে না, হাই তালাক, তোমার জন্য নিজেকে প্রস্তুত করেছি অপকর্ম করার জন্য। হ্যাঁ, এটা তো কোরআন আয়াত, আমি বলছি না। তিনি করেন মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়া, অসম্ভব, এটা করা যাবে না, তিনি তো আমার মনিব, আমি মনিবের স্ত্রীর সাথে অপকর্ম করতে পারি না। ইন্নাহু বলতে এটা আল্লাহকে বোঝায় না, যেন বলছে মনিবের, কারণ তিনি তার তো কিনছে দাস হিসাবে। সেই সময় তারা এক মনিবে বলতো, এটাকে রবে বলতো। সাধারণত মালের সাথে রব জায়েজ আছে, তো মাল রব্বুল মাল না, রব্বুল মাল মানে কি মালের রব। তো মানুষ তো এখন যেটা দাস এটা তো মাল, এই হিসাবে ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়া। আলা কুল্লি হাল তাহলে ইস্তিমা আনিল খিসসা কাযালিকা। আরেকটা দলিল দিলাম, লিনাসরিফা আনহু আসু ওয়াল ফাহশা। বাকি রইল কি স্বভাব? 4 নম্বর আল ইসমাতু আনিল তাকরীর আলাল খাতা ফিল আল ইসমাতু আনিত তাকরীর, বুঝে ফেলে এটা খাতা ফিল ইজতিহাদ। তারা কোনো ইজতিহাদ করে কোনো কথা বলেছেন, এই ভুলের উপরে তাদেরকে কখনো আল্লাহ তাআলা রেখে দিবেন না। সময় আছে আর 10 মিনিট আছে, সময় নেই। হ্যাঁ, আমি শেষ করে দেবেন সব। আল ইসমাতু আনিত তাকরীর আল খাতা ফিল ইজতিহাদ, ইজতিহাদের মধ্যে ভুল করছেন ওনারা, এটার ভুলের উপর রেখে দিবেন না, আল্লাহ সংশোধন করবেনি, আল্লাহ সংশোধন করবেন। যেমন আল্লাহ বলছেন কি, মা কানা লিনাবিয়্যিন ইয়াকুনা আসরা, নবীর জন্য উচিত নয় তিনি কি করবেন, কয়েদি বানাবেন, হাত্তা ইউসকিনা ফিল আরদ, কঠিন,
কিন্তু আল্লাহ সেটা মাফ করে দিছে। তাহলে বোঝা গেল ইজতিহাদের মধ্যেও তারা ভুলের উপরে ইজতিহাদের উপরে থাকেন না, আল্লাহ সংশোধন করে দেন। তাহলে ইজতিহাদের ভুল তাদের হইতে পারে, তাই না? আসে এই কথা বলতে চাচ্ছি, ইজতিহাদের ভুলও তাদের হইতে পারে, কারণ নইলে আল্লাহ তাআলা সংশোধন করতেন না। বুঝলেন না কথাটা? তো ইজতিহাদি ভুলের মশলাটা অনেক লম্বা মশলা। এটা সহ আরও কয়েকটা জায়গা আছে ইসমতের, বিশেষ করে আমরা যে জায়গায় আসছি এটা এখন আলোচনা আসে নাই। এটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে কমপ্লিট করব। আজকে আপনাদের যেহেতু অনেকের পরীক্ষা টরীক্ষা আছে, সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।